খামেনির শোক র্যালিতে নজিরবিহীন দৃশ্য দেখল বিশ্ব। লাখ লাখ মানুষের জমায়েতে তেহরানে জনসমুদ্র। মঙ্গলবার নেওয়া হবে কোন শহরে? ফের বন্ধ হলো ইরানের আকাশ সীমা। আন্তর্জাতিক 2 বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত। নিরাপত্তা বিবেচনায় এমন সিদ্ধান্ত, বলছে তেহরান। অবশেষে লেবানন থেকে সেনা প্রত্যাহারের সম্মত ইসরায়েল। বৈরুতকে শর্ত বেঁধে দিল তেল আবিব। সীমান্ত এলাকায় দীর্ঘমেয়াদী নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে জোর। এবার ভারতকে নিয়ে নেতানিয়াহুর বিস্ফোরক মন্তব্য। 140 কোটি জনগণের দেশকে ছোট বলে আখ্যা। জেডি ভ্যান্সের মন্তব্যে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কড়া জবাব। সুপার টাইফুন বাভির আঘাতে লন্ডভন্ড যুক্তরাষ্ট্র। বাতাসের সর্বোচ্চ গতিবেগ 350 কিলোমিটার। বহু হতাহতের শঙ্কা। ইরানের তেহরানে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোক র্যালি শুরু হয়েছে। সোমবার সকালে শুরু হওয়া এই র্যালিতে যোগ দিয়েছেন লাখো লাখো শোকাহত মানুষ। আয়োজকদের দাবি, এটি দেশটির আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় জনসমাগম। স্থানীয় সময় সোমবার সকাল 6টায় তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্স থেকে শোক র্যালি শুরু হয়। এর আগে 2 দিন সেখানে তার মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়েছিল। আয়োজকদের ধারণা, 10 কিলোমিটার দীর্ঘ এই শোক র্যালি শেষ হতে 10 থেকে 12 ঘন্টা সময় লাগবে। এটি দামাভান্দ স্ট্রিট, ইমাম হোসেন স্কয়ার, এনকেলাব স্ট্রিট, এনকেলাব স্কয়ার, আজাদি স্ট্রিট, আজাদি স্কয়ার এবং মেহরাবাদ বিমানবন্দরের কাছে শহীদ লাশগাড়ি মহাসড়ক হয়ে অগ্রসর হবে। এর আগে রোববার তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় সকাল 8টায় আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের সদস্যদের জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় আয়াতুল্লাহ খামেনির সঙ্গে তার জামাতা ডক্টর মেজবা উল হুদা বাঘেরি কানি, মেয়ে জাহরা হাদ্দাদ আদেল, 14 মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মদী গোলপায়ে গানি এবং সায়েদেহ বুশরা হুসেইনি খামেনির জন্য জানাজার নামাজ আদায় করা হয়। শোক অনুষ্ঠানের পরবর্তী পর্ব মঙ্গলবার কোম শহরে অনুষ্ঠিত হবে। এরপর বুধবার ইরাকের নাজাফে ইমাম আলী আলাইহু আসসাল্লাম এর মাজার এবং কারবালায় ইমাম হোসেন আলাইহু আসসাল্লাম ও হযরত আব্বাস আলাইহু আসসাল্লাম এর মাজারে শোভাযাত্রার আয়োজন করা হবে। সবশেষ বৃহস্পতিবার আয়াতুল্লাহ খামেনির ইচ্ছা অনুসারে মাসহাদে ইমাম রেজা আলাইহু আসসাল্লামের এর পবিত্র মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানের নিরাপত্তা ও আয়োজনের অংশ হিসেবে সোমবার আকাশসীমা পুরোপুরি বন্ধ রাখবে ইরান। দেশটির শিক্ষার্থীদের বার্তা সংস্থা ইসনা এ তথ্য জানিয়েছে। যদিও রোববার জানাজা ও শেষ বিদায়ের অনুষ্ঠানের সময় বিমান চলাচল স্বাভাবিক ছিল, তবে ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা জানিয়েছে সোমবার রাজধানীতে জনসাধারণের শোকানুষ্ঠান চলাকালে তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর ও ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়মিত ফ্লাইট চলাচল স্থগিত থাকবে। মঙ্গলবার থেকে মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবার স্বাভাবিক কার্যক্রম শুরু হবে, তবে ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর আরও কিছু সময় বন্ধ থাকবে বলেও জানা গেছে। কর্তৃপক্ষ আরও জানিয়েছে 9 জুলাই চূড়ান্ত দাফন অনুষ্ঠান উপলক্ষে উত্তর পূর্বাঞ্চলের মাশহাদের আকাশসীমাও পুরোপুরি বন্ধ থাকবে। ওই দিন শহীদ হাশেমি নেজাদ আন্তর্জাতিক বিমানবন্দরের সব কার্যক্রমও স্থগিত রাখা হবে। তবে 7 ও 8 জুলাই ইরানের অন্যান্য অঞ্চলে বিমান চলাচল স্বাভাবিক থাকবে। শুধু শেষ দিনের অনুষ্ঠানের কারণে মাশহাদগামী ফ্লাইটগুলো পরিচালিত হবে না। মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে নতুন একটি কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত মিলেছে। দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে ইতিবাচক বার্তা দিয়েছে ইসরায়েল, তবে এর সঙ্গে যুক্ত করেছে একটি গুরুত্বপূর্ণ শর্ত। ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণ লেবানন থেকে ধাপে ধাপে সেনা সরিয়ে নেওয়ার আগে সীমান্ত এলাকায় দীর্ঘমেয়াদী নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এ নিয়ে ইসরায়েল ও লেবাননের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে। প্রাথমিকভাবে সীমান্তের 2টি এলাকায় নতুন নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষামূলকভাবে কার্যকর করার পরিকল্পনা রয়েছে। পরিকল্পনা সফল হলে পরবর্তী ধাপে সেনা প্রত্যাহারের প্রক্রিয়া এগিয়ে যেতে পারে। একই সঙ্গে এই নিরাপত্তা ব্যবস্থায় লেবাননের সেনাবাহিনী এবং আন্তর্জাতিক অংশীদারদের ভূমিকা নিয়েও আলোচনা চলছে। বিশ্লেষকদের মতে, সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখা এবং দীর্ঘমেয়াদী শান্তিপূর্ণ পরিবেশ তৈরি এই উদ্যোগের মূল লক্ষ্য। অন্যদিকে লেবাননের বিভিন্ন রাজনৈতিক পক্ষ এ বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরছে। ফলে আলোচনার মাধ্যমে সবার গ্রহণযোগ্য একটি সমাধানে পৌঁছানোর চেষ্টা অব্যাহত রয়েছে। পর্যবেক্ষকদের ধারণা, সামনের দিনগুলোতে কূটনৈতিক আলোচনা আরও এগোলে সীমান্ত পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে।
এবার বাভির কবলে যুক্তরাষ্ট্র। প্রচণ্ড বাতাস ও ভারী বৃষ্টিপাত নিয়ে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জে আঘাত হেনেছে সুপার টাইফুন বাভি। এর প্রভাবে পুরো অঞ্চলে দুর্যোগপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা NWS জানিয়েছে, ঘণ্টায় প্রায় 290 কিলোমিটার বেগের ভয়ঙ্কর বাতাস এবং সর্বোচ্চ 350 কিলোমিটার বেগের দমকা হাওয়া নিয়ে বাভি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলো অতিক্রম করছে। NWS সতর্ক করে বলেছে, অত্যন্ত বিপজ্জনক এই ঝড়ে ভয়াবহ ক্ষতি হতে পারে। এছাড়া সমুদ্রে প্রায় 11 কিলোমিটার উচ্চতার ঢেউ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। বার্তা সংস্থা AFP-কে নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের এক কর্মকর্তা জানিয়েছেন, সেখানে ইতোমধ্যে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। প্রশান্ত মহাসাগরের পশ্চিমাঞ্চলীয় এই অঞ্চলটি ঘূর্ণিঝড় প্রবণ হলেও যুক্তরাষ্ট্রের এই দ্বীপগুলোতে এত শক্তিশালী টাইফুন তুলনামূলকভাবে বিরল। বিজ্ঞানীদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে শক্তিশালী টাইফুনের ঘটনা ক্রমেই বাড়ছে। টাইফুনের আগমনের আগে বাসিন্দারা জরুরি আশ্রয়কেন্দ্রে যাচ্ছেন এবং শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করছেন। NWS জানায়, নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের সবচেয়ে দক্ষিণের জনবসতিপূর্ণ দ্বীপ রোটাতে সরাসরি আঘাত হেনেছে টাইফুনটি। এটি গুয়াম থেকে প্রায় 50 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। প্রায় 1,70,000 জনসংখ্যার পর্যটন নির্ভর দ্বীপ গুয়ামে 5টি স্কুলে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব কেন্দ্রে সর্বোচ্চ 1,700 জনের থাকার ব্যবস্থা রয়েছে। ইরান যুক্তরাষ্ট্রের দুটি পৃথক চুক্তি মধ্যপ্রাচ্য নীতিতে পরস্পর বিরোধী অবস্থান তৈরি করেছে বলে মনে করেন মিডল ইস্ট আই এর প্রধান সম্পাদক ডেভিড হার্স্ট। তার মতে, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের হওয়া প্রথম চুক্তিতে ওয়াশিংটন ইরান ও লেবানন সহ সব ফ্রন্টে স্থায়ীভাবে সামরিক অভিযান বন্ধের প্রতিশ্রুতি দিলেও লেবানন ইসরায়েল যুক্তরাষ্ট্রের পৃথক রূপরেখা চুক্তি, যা দ্বিতীয় ধাপে হয়েছে, সেটিতে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর দীর্ঘমেয়াদী উপস্থিতির সুযোগ করে দেওয়া হয়েছে এবং একই সাথে লেবাননের সার্বভৌমত্ব দুর্বল করা হয়েছে। হার্স্টের দাবি, দ্বিতীয় চুক্তিতে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটিকে নিরস্ত্র করার দায়িত্ব দেওয়া হয়েছে দেশটির দুর্বল সেনাবাহিনীর উপর, অথচ ইসরায়েলের উপর সামান্য বাধ্যবাধকতা আরোপ করা হয়নি। একই সঙ্গে চুক্তির একটি ধারার কারণে লেবাননের আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তোলার আইনি সক্ষমতাও সীমিত হওয়ার শঙ্কা রয়েছে। হার্স্টের মতে, এই চুক্তিকে কেন্দ্র করে লেবাননে রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। লেবাননের স্পিকার নাবিহ বেরি এটিকে গৃহযুদ্ধের ঝুঁকি বাড়াতে পারে বলে সতর্ক করেছেন। তিনি বলেন, যারা এই চুক্তি তৈরি করেছে তারা লেবাননে ফিতনা বা গৃহযুদ্ধ বাঁধাতে চায়। হার্স্ট বলছেন, মার্কিন প্রশাসনের ভেতরেও নীতিগত বিভাজন রয়েছে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের সঙ্গে সংঘাতের সামরিক সমাধানের পরিবর্তে কূটনৈতিক পথকে গুরুত্ব দিচ্ছেন। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও লেবাননের সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্রকরণ ও ইসরায়েলের আঞ্চলিক প্রাধান্যের পক্ষে অবস্থান নিয়েছেন। এখন তেল আবিবের রাজনৈতিক মহলে নতুন মাথা ব্যথা তুরস্ক। ইরানের বিরুদ্ধে ইসরায়েল যতটা সচেতন ছিল, তুরস্কের বিরুদ্ধেও তারা ততটাই সচেতন। নেতানিয়াহুর সম্ভাব্য উত্তরসূরি নাফতালি বেনেট মনে করেন, তুরস্ক থেকে এক নতুন হুমকি আসছে। তিনি স্পষ্টভাবে বলেছেন, তুরস্ক হলো নতুন ইরান। ইসরায়েলের প্রবাসী বিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি বলেন, ইরানের শিয়া সাম্রাজ্যের যুগ শেষ হয়েছে, এখন তার জায়গায় এসেছে এরদোয়ানের তুরস্ক, সিরিয়া ও কাতারের মুসলিম ব্রাদারহুড অক্ষ। তিনি সতর্ক করে বলেন, এখনই এই অক্ষের বিষয়ে চোখ খোলা রাখা জরুরি। এমন প্রেক্ষাপটে তুরস্ক নৌ, বিমান ও ড্রোন সক্ষমতা বাড়ানোর মাধ্যমে সম্ভাব্য সংঘাতের প্রস্তুতিও নিচ্ছে। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন অস্ট্রেলিয়া সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অস্ট্রেলিয়ার মেলবর্নে আয়োজিত মেলবর্ন মিট মোদি অনুষ্ঠানের প্রচারমূলক পোস্টে করা ওই মন্তব্যের পর বিষয়টির তদন্তে নেমেছে অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ। একই সঙ্গে মোদীর সফর ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও আরও জোরদার করা হচ্ছে। অস্ট্রেলিয়ার একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আগামী 9 জুলাই মেলবর্নে মার্ভেল স্টেডিয়ামে হতে চলেছে মেলবর্ন মিট মোদি নামে ওই অনুষ্ঠান। সেই প্রোগ্রামের প্রচারণামূলক একটি পোস্ট করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই পোস্টের কমেন্ট সেকশনেই হুমকি আসে বলে দাবি করা হয়। প্রতিবেদনে বলা হয়, আবু মুফাসা নামে একটি অ্যাকাউন্ট থেকে মোদীকে প্রাণনাশের হুমকি দিয়ে কমেন্ট করা হয়। কমেন্টে লেখা ছিল, অনুষ্ঠান চলাকালীন স্টেডিয়ামের ছাদ যেন বন্ধ থাকে, না হলে অস্ট্রেলিয়াতেই তার মৃত্যু হবে। এ মন্তব্য প্রকাশের পরই বিষয়টি অস্ট্রেলীয় ফেডারেল পুলিশের কাছে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট কমেন্টটি চিহ্নিত করে তদন্তকারীরা ওই ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত আইপি ঠিকানা শনাক্ত করেছেন এবং তা খতিয়ে দেখা হচ্ছে। অস্ট্রেলিয়া প্রশাসন জানিয়েছে, সাধারণত কোনো ভিভিআইপি এর ক্ষেত্রেই আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকে প্রশাসনের বিশেষ নিরাপত্তা সুরক্ষা ইউনিট। ভারতের প্রধানমন্ত্রীর সফর ঘিরে অস্ট্রেলিয়ায় আঁটোসাঁটো করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা।